প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাবিব রহমান। হাবিব, তারেক রহমানের সফর ঘিরে আজকের দিনে আর বাকি কি কি কর্মসূচি রয়েছে তার, এবং আজকে সকালের বৈঠকে কি কি আলোচনা সেখানে প্রাধান্য পেয়েছে, বিস্তারিত জানাবেন। সদা আজকে আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দুটি বৈঠক করেছেন এবং সমঝোতা স্মারক হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুউচ্চ পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়া কাজ করবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের বিষয়টিও বলেছেন যে বাংলাদেশে যে অবৈধভাবে রোহিঙ্গারা প্রবেশ করেছে সেই রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন এবং আরেকটি বিষয় যে ভূ রাজনৈতিক যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছেন। এবং পাশাপাশি আরও আলোচনা হয়েছে, সেটি হলো যে আপনাকে একটু বলতে চাই যে বাংলাদেশের যে শ্রমবাজার বা বিদেশি বিনিয়োগ যে বা অনিয়ম কর্মীদের বৈধকরণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা সেখানে তিনি বলেছেন। পাশাপাশি দুই নেতার মধ্যে অর্থাৎ বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতির বিষয়গুলো রয়েছে, সেই বৈশ্বিক যে ইস্যুগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু এগুলো আলোচনা হয়েছে। আরেকটু বলে রাখি যে এরপরে তিনি এখানে মধ্যাহ্নভোজ করবেন, তারপরে এছাড়া মালয়েশিয়ার যে রাজা তার সাথে তিনি সাক্ষাৎ করবেন। এরপরে কুয়ালালামপুরে সেখানে কিন্তু আরেকটি সংবাদ সম্মেলন রয়েছে সরকারের পক্ষ থেকে, যে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কি কি বৈঠকগুলিতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আরও কি কি বিষয় সামনের দিকে আলোচনা করা হবে বা এই মালয়েশিয়ার সাথে সম্পর্ক কীভাবে আরও উন্নতি করা যাবে। এরপরে কিন্তু তিনি চলে যাবেন চায়নাতে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুটি দেশের সফর একেবারে একই সাথে রাখা হয়েছে। গতকালকে তারেক রহমান মালয়েশিয়ায় এসেছেন এবং আজকে সারাদিন তার যে কর্মসূচিগুলো রয়েছে এই কর্মসূচি শেষ করে তিনি চায়না যাবেন। এবং মূলত আপনি জানেন যে চায়নার সাথে বাংলাদেশের নানা ধরনের বাণিজ্য চুক্তিসহ এবং নানা ধরনের বিষয়, বিশেষ করে যে ইনভেস্টমেন্টের বিষয়টি হচ্ছে, চায়না কিন্তু বাংলাদেশের বড় এক উন্নয়নের ক্ষেত্রে বড় একটি ইনভেস্টর। সেক্ষেত্রে চায়নার সাথে সেই আলোচনাগুলো আসলে অনেকটা গুরুত্ব বহন করবে বাংলাদেশের সামনের যে উন্নয়ন বা বাংলাদেশের সামনের যে ডেভেলপমেন্ট বিষয়গুলো কতটা এগোবে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে ভূ রাজনৈতিকের ক্ষেত্রে চায়না, ভারত এবং পাশাপাশি মালয়েশিয়া সহ এই যে অঞ্চলটি, এই অঞ্চল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সব কিছু মিলে আসলে এই সফরটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে একটি হলো ভূ। হাবিব, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সেখানকার সর্বশেষ তথ্য শুনছিলাম মালয়েশিয়া থেকে।